আমরা আজকে ক্লাস 10 করণীয়টা করি। তো সংখ্যা, এই সংখ্যাকে কি করা হয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমাকে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আর একটা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে, এক বাস্তব সংখ্যা, দুই কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা নিয়ে আমরা 11 সায়েন্সে যখন পড়ব তখন ওখানে পড়াশোনা করব। আমরা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা নিয়ে অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছি। এই বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আমরা কি করেছি, যে বাস্তব সংখ্যাটিকে, যে বাস্তব সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে যেখানে p, q p, q তোমার পূর্ণ সংখ্যা, p, q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p, q পূর্ণ সংখ্যা হবে এবং q not equal to 0, qটা কখনো শূন্য হবে না, তাকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার উদাহরণ কি, মনে করো 3/2, এটা মূলদ সংখ্যা। 1/2 মূলদ সংখ্যা, 1/1 করে দিলাম, মূলদ সংখ্যা। 1.5 এটা মূলদ সংখ্যা। 0.3 এগুলা মূলদ সংখ্যা। এই যে সংখ্যাগুলো লিখলাম, শুধু একটা সংখ্যা 5 লিখলাম, এরা প্রত্যেকেই মূলদ সংখ্যা। এর প্রত্যেক কটা সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে। আরো দিচ্ছি মাত্র -2.05, এটাও মূলদ সংখ্যা। দেখে নাও, এখানে 1/1 এটা মূলদ সংখ্যা কেন, এটাকে আমি লিখি 12 × 13, 13/12, যা p/q আকার যুক্ত, p/q আকার যুক্ত। এই জন্য মূলদ সংখ্যা। আমার 5 সংখ্যাটা মূলদ কেন, 5 সমান হচ্ছে 5/1, যা p/q আকার যুক্ত। এরকম সবগুলো এখানে মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যাটা কি, যে বাস্তব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, যে বাস্তব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, তাকে বলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে তোমার √2, √3, 2 + √5, তোমার পাই, এগুলো সব কি অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করবে, স্যার √2 মানে তো 1.414 আপনি পড়িয়েছেন, তাহলে এটা সমান তো 1414/2
1000, যা পি বাই কিউ আকার যুক্ত। ঘটনা সত্যি, কিন্তু √2টা কি মূলদ সংখ্যা নয়। কিন্তু √2টা কি, কিন্তু √2 মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। কেন মূলদ সংখ্যা নয়? কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে তো মূলদ সংখ্যা হয়, কিন্তু এখানে এই √2টা মূলদ সংখ্যা নয়। কেন? কারণ √2 সমান 1.414, যা 2 এর বর্গমূলের প্রকৃত মান নয়, প্রকৃত মান নয়। এটা আসন্ন মানটা, এটা 2 এর বর্গমূল করলে পরে এই মানটা যেটা আমরা লিখেছি এটা প্রকৃত মান নয়, এটা একটা কাছাকাছি একটা মান। এই জন্য এটা মানে বর্গমূল করতে গেলে কখনো মিলবে না। যদি বর্গমূল কখনো না মিলে ওটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করবো, কি করে করা যাবে না। তাহলে √2 কি মূলদ সংখ্যা নয়, কারণ √2 সমান এই যে মানটা আছে, যা 2 এর বর্গমূলের প্রকৃত মান নয়, হ্যাঁ আসন্ন মান। এটা কি আসন্ন মান, আসন্ন মান। যে আমরা অমূলদ সংখ্যা পড়তে যাচ্ছি, অমূলদ সংখ্যাটা দু রকমের আছে। অমূলদ সংখ্যা 2 প্রকার। অমূলদ সংখ্যা কি 2 প্রকার। একটা হচ্ছে করণী, আজকের যেটা মেনু কার্ড, করণী। আর একটা হচ্ছে তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। অমূলদ সংখ্যা দু রকমের, একটা করণী আর একটা তুরীয় সংখ্যা। আচ্ছা, আমরা করণী যেটা পড়ার কথা ভাবছি, করণী এটা হচ্ছে অমূলদ সংখ্যার একটা ভাগ। আমরা অমূলদ সংখ্যা যে দুটো ভাগ, একটা করণী আর একটা তুরীয় সংখ্যা, এটা যখন বাস্তব সংখ্যা ক্লাস 9-এ পড়ানো ছিল তখন হয়ে গেছে। আমরা করণী নিয়ে মাথা ব্যথা করবো। করণী কোন ধনাত্মক সংখ্যা মূল যুক্ত থাকলে, কোন ধনাত্মক সংখ্যা মূল যুক্ত মানে তোর বর্গমূল, ঘনমূল এরকম আর কি। মূল যুক্ত থাকে মানে কি বর্গমূল হতে পারে, বা ঘনমূল হতে পারে, বা চতুর্থ মূল হতে পারে, যাই হোক অঙ্ক আসবে দেখতে পাবো। কোন ধনাত্মক সংখ্যা মূল যুক্ত থাকলে এবং মূলটি নিরসনযোগ্য না হলে, মূলটি নিরসনযোগ্য না হলে মূলযুক্ত সংখ্যাটিকে করণী বলে। দাঁড়ি কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে, সে মূল মানে সেটা বর্গমূল হতে পারে, ঘনমূল হতে পারে, এবং মূলটি নিরসনযোগ্য না হলে, মূলটি নিরসনযোগ্য না মানে কি মূলটা থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে মূলযুক্ত সংখ্যাটিকে করণী বলে। যেমন √2, √3, মনে করো 18, √8, √4, √16, এরা প্রত্যেকে করণী। এগুলো সব দুই, এখানে ধনাত্মক সংখ্যা, দুইটা ধনাত্মক সংখ্যা এবং মূলযুক্ত। টাকা √2 হলো করণী। কেন করণী? কারণ 2 হলো ধনাত্মক সংখ্যা,
এটা প্রথম কথা, কোনো ধনাত্মক সংখ্যা, এবং এই ধনাত্মক সংখ্যাটি কি দেখতে পাচ্ছি, বর্গমূল যুক্ত। এই ধনাত্মক সংখ্যাটি বর্গমূল। এই খাজের মধ্যে কিছু নেই মানে 2 আছে, এই খাজের মধ্যে কিছু নেই মানে, এবং এই মূলটি নিরসন করা সম্ভব নয়, এই মূলটাকে নিরসন করা সম্ভব নয়। √2 কে নিরসনযোগ্য, √2 নিরসনযোগ্য নয়, √2 নিরসনযোগ্য নয়। কিন্তু দেখো √ মনে করো 16 আছে, এটা মূলযুক্ত সংখ্যা। √ এদিকে পড়াচ্ছি আমি, √16। এখানে এই মূলযুক্ত সংখ্যাটি কি ভাই, করণী নয়। মূলযুক্ত সংখ্যাটি এখানে করণী নয়। কেন ভাই করণী নয়? কারণ √16 এটা মানে আসলে √4 × 4 = 4। এখানে এই মূলযুক্ত সংখ্যাটি কি করছে, মূলটি নিরসনযোগ্য। এখানে নিরসনযোগ্য না হলে হচ্ছে করণী। এখানে নিরসনযোগ্য হচ্ছে, এটা মূলযুক্ত। এখানে 16 ধনাত্মক সংখ্যা এবং মূলযুক্ত, কিন্তু এই মূলযুক্ত ধনাত্মক সংখ্যাটা কি নিরসনযোগ্য কি নিরসনযোগ্য নয়? নিরসনযোগ্য। এখানে নিরসনযোগ্য মানে মূলটা থেকে বেরোতে আসতে পারছি, এখানে মূলটা থেকে বেরিয়ে যেতে পারছি। এই মূলটা থেকে বেরিয়ে যেতে পারলে পরে সেটা করণীয় হবে না। যদি বেরোতে না পারতাম, যেমন আগেটা পারিনি, যেমন এরকম যদি হয় √8, এটা মূলযুক্ত সংখ্যা, এটা ইহা করণীয়। কারণটা কি রে? কারণ √8 মানে √2 × 2 × 2, 3টা 2 এর গুণফল। এবার এই জোড়া 2 থেকে একটা বেরোবে, আর একটা 2 জালে 8টা বেরোতে হবে। তাহলে আমি মানে মূলটি নিরসন করতে পারলাম, মূলটা থেকে বেরোতে পারলাম না, তাহলে এটা করণী হয়ে গেল। কিন্তু যদি এইরকম থাকতো √8, এটা কি করে করব? 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, বা এটাকে বলবো কিউব, কিউব রুট, আর √8, কিউব √8। এটা কি? এটা করণী নয়, ইহা করণী নয়, কারণ এটা মূলযুক্ত সংখ্যা। এটা এই 8 ধনাত্মক সংখ্যাটি মূলযুক্ত, কিন্তু এটা করণী নয়, কারণ এর মূলটি নিরসনযোগ্য। কারণ দেখো কিউব √8 যেটা আছে, এটা মানে কি কিউব √2 × 2 × 2, 3টা 2 এর গুণফল কত? 8 হয়। এখানে দেখতো, এখানে ঘনমূল মানে 3টা থেকে একটা বের করে আনবো, 3টা থেকে, তাহলে এই যে 2 হয়ে গেল অ্যানসার। তাহলে এটা কি হলো? তোমার করণীয় নিরসনযোগ্য হয়ে গেল। আর করণ যদি নিরসনযোগ্য হয়, তখন সেটা কি হবে? করণী হবে না। আর যদি নিরসনযোগ্য না হয়, করণী থেকে বেরোতে না পারি, বা রুট থেকে বেরোতে না পারি, তখন সেটা হচ্ছে করণী। বোঝা গেছে ঘটনাগুলো? অল্প। তাহলে চল খাতায়। একটি মাত্র পদযুক্ত করণীকে একপদী করণী বা সরল করণী বলে। একটি মাত্র পদযুক্ত করণীকে একপদী করণী বা সরল করণী বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে √2, √12,
তারপরে মনে করো 2√5, তারপরে √75। এরা প্রত্যেকে এক পদী করণী। বোঝা গেছে? একটি মাত্র পদযুক্ত করণীকে এক পদী করণী বলা হয়। এবার কি করণীর ক্রম, করণীর ক্রমটা কি? কোন করণীর মূল সূচক সংখ্যাটিকে বলে করণীটির ক্রম। কোন করণীর মূল সূচক সংখ্যাটিকে বলে করণীটির ক্রম। এই এদিকে পড়াশোনা বাড়িয়া। কোন করণীর মূল সূচক সংখ্যাটিকে বলে করণীর ক্রম। যেমন √2 করণীর ক্রম, করণীটির ক্রম। এই করণীটির ক্রম হলো 2। এখানে এই খাঁজের মধ্যে কিছু নেই, 2 আছে। √3 করণীটির ক্রম হলো, এটাও 2 হবে। এই খাঁজের মধ্যে কিছু নেই মানে 2। ওই যে √, মনে করো 12, করণীর ক্রম হলো কত? এটাও 2। এই খাঁজের মধ্যে কিছু নেই মানে 2, খাঁজের মধ্যে কিছু নেই মানে 2। √75 করণীটির ক্রম কত? 2। কিউব রুট অফ, মনে করো 4, করণীটির ক্রম কত? তুমি 30 না, কিউব রুট অফ 4, 4 এর ঘনমূল। এর ক্রম কত হবে? জোরে কথা বলো। 3 হবে। 2 হবে, এটা 3 হবে। কি লেখা আছে? কোন করণীর মূল সূচক সংখ্যা, এখানে এই কথাটা গুরুত্ব দাও। মূল সূচক সংখ্যা, মূল সূচক এখানে কত মূল সূচিত করছে? ঘনমূল সূচিত করছে। ওই মূল সূচক সংখ্যাটা এখানে 3, তাহলে এর ক্রম হচ্ছে 3। ওখানে দেখো কোন করণীর মূল সূচক সংখ্যাটিকে করণীর ক্রম বলে। আমার মনে করো এখানে চতুর্থ মূল, মানে 20 চতুর্থ মূল, 20 এর চতুর্থ মূল। এটা কি 20 এর চতুর্থ মূল, তাহলে কি বলবো? এর ক্রম কত? 4। মূল সূচক সংখ্যাটা হচ্ছে 4। √12, এই যে করণীটা আছে, এই করণীটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এটাকে √, আরে 2 × 2 × 3 সমর্থন আছে। তার মানে √12 কে আমরা লিখতে পারি আরে 2 × √3 আছে। তার মানে √12 এর উৎপাদক হলো। এই √12টা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? আরে যাবে 1 দিয়ে ভাগ, যাবে 2 দিয়ে ভাগ, যাবে √3 দিয়ে ভাগ, যাবে 2 × √3 দিয়ে ভাগ। অন্য কিছু দিয়ে যাবে? হ্যাঁ, তাহলে √12 সংখ্যাটা 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, √3 দিয়ে ভাগ যায়, 2 √3 দিয়ে ভাগ যায়। আমি বলবো √12 যে সংখ্যাটা আছে, √12 করণীটির √3 হলো একটি অমূলদ উৎপাদক, উৎপাদক মানে ফ্যাক্টর। এই √12 কোন √3টা কি রকম ফ্যাক্টর? অমূলদ উৎপাদক। অমূলদ
কারণ এই রুট ওভার থ্রিটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। রুট ওভার টুটা কি করা যাবে, রুট ওভার থ্রিটা কি করা যাবে না, অমূলদ উৎপাদক। এবারে আকর্ষণ আমাদের তোমার সমমূলীয়করণী কাকে বলে? সমমূলীয়করণী, 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 সমমূলীয়করণী। এখানে দেখো এই যে রুট ওভার 2, রুট ওভার 3, রুট ওভার 12, এই যে করণীগুলো লিখলাম এরা কিরকম করণী? সমমূলীয়করণী। কেন? প্রত্যেকে বর্গমূল সূচিত করছে, প্রত্যেকেরই ক্রম 2, প্রত্যেকের ক্রম কত? এই করণীর ক্রম 2, এর 2, এর 2 আছে না? তাহলে এরা হলো সমমূলীয়করণী, সমমূলীয়করণী। সমমূলীয়করণীর সংজ্ঞাটা কি বলবো? যদি একাধিক করণীর ক্রম একই থাকে, যদি একাধিক করণ মানে একাধিক সরলকরণী, সরলকরণী মানে একপদীকরণীর, যদি একাধিক একপদীকরণের, যদি একাধিক একপদীকরণের ক্রম কি হয়? একই হয়, তবে করণীগুলিকে বলে সমমূলীয়করণী, সমমূলীয়করণী। যদি একাধিক একপদীকরণীর ক্রম একই হয়, একাধিক একপদীকরণীর ক্রম একই হয়, তাদের কি বলে? সমমূলীয়করণী। এই যে এখানে রুট ওভার 2, রুট ওভার 3, রুট ওভার 12 এরা কিরকম করণী? সমমূলীয়করণী। আর প্রত্যেকেরই ক্রম সমান আছে। ক্রম কত আছে এদের প্রত্যেকের? এই কত আছে? বাদ কত আছে? প্রত্যেকের ক্রম কত আছে? কত আছে? এটা উত্তর, জোরে তো আওয়াজ তো। প্রত্যেকের ক্রম হচ্ছে 2 আছে। আবার দেখো এখানে কিউব রুট অফ আমি 4 লিখলাম, আবার কিউব রুট অফ মনে করো এখানে 25 লিখলাম। এরা কিরকম প্রমাণ? এরা কিরকম করণী? এরা সমমূলীয়করণী, সমমূলীয়করণী। সমর্থন আছে? কেন? প্রত্যেকেরই ক্রম হচ্ছে 3, প্রত্যেকের ক্রম সমান, সে ক্রম কত? 3। সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী, কথা বন্ধ। সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী কাদের বলা হয়? যদি একাধিক সমমূলীয়করণীর, একাধিক সমমূলীয়করণীর অমূলদ উৎপাদক অভিন্ন থাকে, অভিন্ন হয়, তবে তাদের বলে সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী। যদি একাধিক সমমূলীয়করণের, সমমূলীয় মানে একই ক্রম থাকবে, যদি একাধিক সমমূলীয়করণের অমূলদ উৎপাদক অভিন্ন হয়, তাদের বলে সদৃশ্যকরণী। উদাহরণ দেখো, মনে করো রুট ওভার 3 আর রুট ওভার 12, এরা সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী। কেন ভাই সদৃশ্যকরণী বলবো? মজার বোর্ডের দিকে কি আছে? কি মিল আছে?
আচ্ছা, এরা সদৃশ্যকরণে কারণ কারণ √12 এটা সমান কত? √2 গুণন 2 গুণন 3 মানে 2√3। তার মানে √12 অতএব √12 এর √3 একটি অমূলদ উৎপাদক। সমর্থন আছে? √12 √3 একটি অমূলদ উৎপাদক। আবার দেখো, আবার √3 মানে 1 × √3, তাহলে √3 এর √3 একটি অমূলদ উৎপাদক। এটা দিয়ে লিখেছি, যদি একাধিক সমমূলীয় করণের অমূলদ উৎপাদক অভিন্ন হয়, তা দুটোরই অমূলদ উৎপাদক অভিন্ন আছে, তাহলে এরা কিরকম করণী? সদৃশ্য করণী। আবার এটা 1 নম্বর উদাহরণ বললাম। 2 নম্বর বলছি, তোমার গে 12 এবং √75, √12 আর এরাও কি? এরা সদৃশ্যকরণ। কি করে বুঝলাম? এটা দেখ, √12 মানে কি আসলে? √4 গুণন 3, আর √75 মানে কি? 25 গুণন 3। সমর্থন পাই? তাহলে এটা মানে কি? 4 থেকে 2 বেরোবে, আর এটা কত হবে? 25 থেকে 5 বেরোবে। তাহলে এই যে দুটো করণী হচ্ছে, এই দুটো কি? এরা সমমূলীয়। এর মূল 2, এরও মূল 2, সমমূল্য। এদের এই যে √3টা কি? √3 হচ্ছে অমূলদ উৎপাদক। এটা অভিন্ন আছে না? অমূলদ উৎপাদক কি আছে? আর এখানে না, ওইদিকে না, এইখানে সংজ্ঞাটা বলে দেয়, যদি একাধিক সমমূলীয় করণের অমূলদ উৎপাদক অভিন্ন হয়। এখানে √3টা কি? অমূলদ উৎপাদক। দুটোর ক্ষেত্রে অভিন্ন আছে, মানে একই আছে। তাহলে √12 এবং √75 এই সমমূলীয় করণী দুটি হলো সদৃশ্যকরণী। কি করে আমার লেখা দেখছি এখানে, বোর্ডে লেখা, এই জানুয়ারটা যেখানে এসছে, এখানে √12 এবং √75 এই সমমূলীয় করণী দুটি হলো সদৃশ্যকরণী। কারণ কি? প্রত্যেকের √3 অমূলদ উৎপাদক আছে। √3 অমূলদ উৎপাদক আছে। প্রত্যেকের কি আছে? √3 অমূলদ উৎপাদক আছে। এবার সমমূলীয় করণী হয়ে গেল। এখানে একটা জিনিস মুখস্থ করব, nth√x is greater than nth√y, মানে এটা দুটো সমমূলীয় করণী। এই প্রথমটা দ্বিতীয়টা থেকে বড় হবে তখন যদি কি হয়? x greater than y হয়। যে তীর মারবে সে বড়, আরে যে তীর মারে এই দুটোই সমমূলীয় করণী। প্রত্যেকের এর ক্রম n আছে, যার ভিতরের সংখ্যাটা বড় সে মানে বড় হবে। অতএব যদি কখনো অঙ্কতে আমরা দেখি, মনে করো এখানে কিউব রুট অফ, মনে করো এখানে 32 আছে, গ্রেটার দেন কত হবে? কিউব রুট অফ মনে করো 25। দুটোই সমমূলীয় করণী। এই নিয়মে হচ্ছে ভেতরের সঙ্গে যার বড় সে মানে বড় হয়ে যাবে। হলো? আবার মনে করো এরকম আছে, চতুর্থ মূল তোমার মনে করো 20, এটা কি করবে? ইজ গ্রেটার দেন কত? চতুর্থ মূল মনে করো এখানে তোমার 18 আছে। দুটোই সমমূলীয় করণী, যার ভিতরের সংখ্যাটা বড় সে মানে বড়। এটাই লিখেছি, এটা সূত্র হিসেবে মুখস্থ করবে। দুটি সমমূলীয় করণের ক্ষেত্রে
এটা সূত্র। বিপদকরণে দ্বিঘাতকরণ দুটি সরলকরণে বা একটি অশূন্য মূলদ সংখ্যা ও একটি করণের যোগফলকে বলে দ্বিঘাতকরণ। দুটি সরলকরণী বা একটি অশূন্য মূলদ সংখ্যা ও একটি করণের যোগফলকে বলে দ্বিঘাতকরণ। যেমন ধরো √3 + √2, 2√3 + √5, 5 + √3, মনে করো 2 - √3, এরা দ্বিঘাতকরণ। কি বলেছি? দুটি সরলকরণী √3 আর √2 দুটো সরলকরণী, তাদের যোগফল। 2√3 আর √5 দুটো সরলকরণী, তাদের যোগফল। 5টা হচ্ছে কি অশূন্য মূলদ সংখ্যা, আর √3টা কি করণী। আবার এটা কি দেখো, এটাকে আমি লিখতে পারি 2 + -√3। এখানে 2টা অশূন্য মূলদ সংখ্যা আর -√3টা আরেকটা করণী। তাহলে এরকম করণীগুলোকে আমরা কি বলবো? দ্বিঘাতকরণী। আজকের পরীক্ষার জন্য উদ্বোধন চলছে। এবার এতক্ষণ ধরে আমরা হাতে করে দিলাম। তোমার অনুবন্ধীকরণী কাকে বলে এখান থেকে শুরু হলো পরীক্ষার অঙ্ক। অনুবন্ধীকরণী কনজুগেট সার্ট, কনজুগেট CONJUGATE, কনজুগেট সার্ট। অনুবন্ধীকরণী যদি দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়। যদি দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, তবে করণী দুটিকে বলে পরস্পরের অনুবন্ধীকরণী। কি বলছি? যদি দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, তবে করণী দুটিকে বলে পরস্পরের অনুবন্ধীকরণী। এদিকে তাকাও, a + √b এর অনুবন্ধীকরণী কত? অনুবন্ধী বানান দেখে নাও। a + √b এর অনুবন্ধীকরণী a - √b। কারণটা কি? কারণ দেখো a + √b, তার সঙ্গে যদি a - √b যোগ করি, তাহলে কি √b কেটে গিয়ে 2a মানে কি? আরে যা মূলদ সংখ্যা।
যা মূলদ সংখ্যা, সমর্থন আছে রুট ওভার যেই মানে মূলদ সংখ্যা। আবার আবার a প্লাস রুট বি ইন্টু a মাইনাস রুট বি, এটা কোন সূত্রে পড়ে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, কথাটা শুনেছি কোনোদিন? রুটের উপরে স্কোয়ার থাকলে রুট উঠে যায়। করে দেখাবো কি করে হয়? একজন আছে, অফার আছে, হ্যাঁ বুঝা? ওই তো রুট বি থাকলে স্কয়ারটা কেটে বাদ দিলে কেটে যায়, রুট উঠলে স্কয়ার হয়, তাই যে তো রুট 3 স্কোয়ার মানে একটা 3 হয়। কারণটা কি? রুট 3 স্কোয়ার, রুটের উপর স্কোয়ার করে রুট উঠে যায়, এর কারণটা কি? অর্পণ অস্ত কারণ রুট 3 স্কোয়ার মানে রুট 3 গুণন রুট 3, এক ছাতার তলায় নিয়ে নিচ্ছি। এক ছাতার তলায় মাপে নিয়ে নিলাম। তাহলে a প্লাস বি রুট বি এর অনুবন্ধীকরণে a মাইনাস রুট বি, আর উল্টো ভাবে a মাইনাস রুট বি এর অনুবন্ধীকরণে কত হবে? এর অনুবন্ধীকরণে a প্লাস রুট বি, উল্টো হবে। এবার যদি আমার এরকম পরীক্ষা দেবে 2 প্লাস রুট ওভার 3 এর অনুবন্ধীকরণে কত? উত্তর দেবে এর অনুবন্ধীকরণে 2 মাইনাস রুট 3, অনুবন্ধীকরণে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। পরীক্ষা দিল রুট 3 মাইনাস 2 এর অনুবন্ধীকরণে 2 মাইনাস রুট 3 মাইনাস 2 এর অনুবন্ধীকরণে, তোকে ধরলাম পারবি না, ভুল প্রমাণ কর। বলবো মাইনাস বলবো ওই তো রুট 3 প্লাস 2, রুট 3 প্লাস 2। আর দিব্যেন্দু কি বলছে? ও বলছে রুট 3 প্লাস 2। আমি এটাকে দিলাম কেটে, এটা হবে না। সঠিকটা বলার মতো ক্ষমতা কেউ না দেখাতে পারছে? বল। হ্যাঁ 2 প্লাস রুট 3, তুমি কিছু বলবে? বলবো স্যার এটা হবে 2 প্লাস রুট 3 হবে। হবে না, এদিকে দেখা। এই যে রুট 3 মাইনাস 2, আমার প্রথম দায়িত্ব হবে এইরকম ভাবে লিখে নেওয়া, a প্লাস রুট বি নাহলে a মাইনাস রুট বি আকারে সাজিয়ে নেওয়া। প্রথমে এই আকারে সাজাতে হবে, প্রথমে কি করতে হবে? এই আকারে সাজাতে হবে। এখানে a মানে রুট 2 মাইনাস 2, এখানে a মানে মাইনাস 2, আর b মানে রুট ওভার 3 মানে ওই রুট বি মানে b মানে এখানে 3 আছে। তাহলে এর অনুবন্ধীকরণে অনুবন্ধীকরণে কত লিখবো? মাইনাস 2 মাইনাস রুট 3। বল, বুঝতে পারলাম না? বুঝতে পারিনি। ধন্যবাদ। আর কে বোঝেনি হাত করে জানাও। বুঝেছি কে মনে করছে? এরা বোঝেনি। তোর মধ্যে কি আর দোষ আছে? কিছু আছে? আজিয়ে নিয়ে তারপর এটাকে করে 1 মাইনাস রুট 2, 1 মাইনাস রুট 3 আছে, এর অনুবন্ধীকরণে বার করতে হবে। আমার প্রথম দায়িত্ব হবে কি? সাজানোই আছে এটা। ও বলে দেবো মনে করো রুট 3 মাইনাস 5 আছে, রুট 3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণে বের করতে হবে। তুই পারবি? দেব না, পারবি না। কে কে পারবে? বলবো বল। রুট 3 প্লাস 5 রুট 3 প্লাস 5 হ্যাঁ, বলবো স্যার বল। এটা হবে মাইনাস মাইনাস 5 প্লাস রুট 3। প্রথমে সাজিয়ে নেব। প্রথমে কি করব? a প্লাস রুট বি আকারে সাজাবো, a প্লাস রুট বি আকারে সাজাবো। এর অনুবন্ধীকরণে মাইনাস 5 করণী মাইনাস 5 মাইনাস রুট 3 মাইনাস 5 মাইনাস রুট। কেন আমরা কি লিখেছি? অনুবন্ধীকরণের সংজ্ঞাটা কি লিখেছি? যদি দুটি দ্বিঘাত করণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, তখন করণ দুটিকে বলে পরস্পরের অনুবন্ধীকরণ। ব্যক্ততাই হচ্ছে কিনা? আমি বলছি এটার অনুবন্ধী কি? এটা দেখি, এদের যোগ করে দেখি। মাইনাস 5 প্লাস রুট 3 প্লাস অফ মাইনাস রুট 5 মাইনাস রুট 3, এদের যোগ করে দেখতে কত হয়? মাইনাস 5 প্লাস রুট 3। এখানে প্লাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদগুলো যেমন আছে সেই জন্য বলবে। এটা হচ্ছে 5 এর উপর রুট দিচ্ছি কেন?
এখানে কটি এখানে √3 কেটে যাচ্ছে মানে -10। আবার এদের যোগফলটা মূলদ সংখ্যা হলো, যা মূলদ সংখ্যা এটা কোন সূত্রে পড়ছে? এটা কোন সূত্রে পড়ছে? এখানে a মানে কত? এখানে a মানে হলো -5 প্লাস √3 আর b বুঝে বলছিস? হ্যাঁ a মানে কত? a মানে হলো -5 প্লাস চেপে যা, তোর মাথাটা বিক্রি হয়ে গেল। a মানে এখানে a মানে কত? এই যে ডান দিকে পুরোটা তুই চুপ করে যা। -5 b মানে কত? প্লাস √3, তাহলে b a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাসের -5 হোল স্কয়ার মানে কত? প্লাস 25 আর √3 স্কয়ার মানে একটা 3, তার মানে কত? 22, যা মূলদ সংখ্যা। সেই জন্য অনুবন্ধীকরণে দুটো দ্বিঘাতকরণে যদি যোগফল গুণফল মূলদ সংখ্যা হয়, 61 পাতা বের করার আগে এখানে একটা জিনিস দেখাচ্ছি আমি। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারে কি সূত্র আমরা পড়ে এসেছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমাকে আমি আজকে বলছি এটাকে এইভাবে মুখস্থ করো। a প্লাস b হোল স্কয়ারটাকে মুখস্থ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এই 2ab-টাকে শেষে নিয়ে মুখস্থ করো। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হলো। a প্লাস b হোল কিউবের কি সূত্র মুখস্থ করা আছে? a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a প্লাস b হোল কিউবের সূত্রটা মুখস্থ করা আছে। ঘটনা সত্যি, তোমাকে বলছি আমি এইভাবে মুখস্থ করো। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই দুটোর মধ্যে থেকে 3ab কমন নিলে এটা হবে a কিউব প্রথমেরটা, শেষের b কিউবটা, তারপরে মাঝে দুটোর মধ্যে 3ab কমন নিলাম। এরকম সূত্র থাকতো মনে পড়ে নাকি? a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কোন সূত্র কখনো মনে পড়ে? করেছি। a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। কার কার মনে পড়লো সূত্রটা কিভাবে এসেছে? মনে পড়েছে? বল অর্পণ, কিভাবে এটা এসেছে জানা? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি দুটোকে যোগ করি, এখানে প্লাস এই মানে তুমি কেটে যাবে, বাদিক বাদিক যোগ করব, জল তেল মেশে না, তাহলে পাশাপাশি থাকলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে a স্কয়ার দুই জায়গায় আছে, তাহলে 2a স্কয়ার, b স্কয়ার দুই জায়গায় আছে, 2b স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখেছি a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b। ঠিক আছে, ওটাই ওখানে লিখেছি। এটা মনে করে থাকতে এরকম সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা কিছু মনে করে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মনে করে কত হবে? 4ab। 4ab যদি বল বুঝতে পারলাম না কি করে হলো, এরকম কেউ আছিস বুঝতে পারলাম না এটা কি করে হলো? মুখস্থ তো করবো কিন্তু বুঝতে পারছি না এটা মা মানবো কেন?
এরকম কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নেই? আমার প্রশ্ন আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি দুটোকে বিয়োগ করে দেই, বিয়োগ করলে কি প্লাস 7 এর নিয়ম, প্রত্যেকটা পদের চিহ্ন বদলাতে হয়। বিয়োগ করছি, তাহলে এখানে দেখ a স্কয়ারটা কেটে যাবে, b স্কয়ারটা কেটে যাবে। এখানে a প্লাস b হোল স্কয়ারটা আগে আছে, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে চিহ্ন বদলানোর পরে উপরে প্লাস 2ab, নিচেও চিহ্ন বদলানোর পরে বদলানোর চিহ্নটা ধরবে। তাহলে 2ab 2ab হলে 4ab, এটাই তো লিখেছি। এটাও মুখস্থ করব কখন? আজকেই, এখনই। ফাঁকা কি নেই? এর সঙ্গে মনে করো 5/3 প্লাস 3/5 আছে, এই ভগ্নাংশের যোগটা করতে হবে। তাহলে এই ভগ্নাংশের যোগটা করতে গেলে প্রথমে কি করবি দেবাশিস? বলো হরের লসাগু করবো। 3 আর 5 এর লসাগু কত? 15। জোরে কথা বল। 15। এখানে লিখলাম 15। এরপর আমরা কি করব? এই 15কে কি করি? এটাকে যেটা ভাগ করবো, এই 15কে কি করব? নিচেরটা দিয়ে ভাগ। এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 5। 5 এর সঙ্গে 5 গুণ করলে 25। প্লাস প্লাস চিহ্ন থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, প্লাস 9। যদি কেউ এইভাবে লেখে, এদিকে তাকারে 5/3 প্লাস 3/5। একটা জিনিস তাকিয়ে দেখো, এই কোনায় কোনায় কি আছে ভাই? সমান আছে। যদি কেউ এরকম লেখে 3 আর 5 এর লসাগু, 3 গুণন 5 এর লিখলো, এখানে 5 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার লিখলো। ভুল করবে? 5 এর স্কয়ার মানে তো 25, আর 3 এর স্কয়ার মানে তো 9। ঠিকই আছে। তাহলে যদি কোনো এরকম অঙ্ক আমি কখনো পাই a/b যোগ b/a, এই ভগ্নাংশের যোগটা করলে কত? 30 না, এই ভগ্নাংশের যোগটা করলে কত হবে? এই অঙ্কটা এর মতো, এই যেখানে করলাম এর মতো। পারলো না, চেপে যাও। এপারে কেউ আছে? এই পারে এই চারজনের মধ্যে, এই চারজনের মধ্যে বল। a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথমে a b লসাগু হবে। আমি বলবো, তারপরে তবে a স্কয়ার প্লাস b স্কয়ার যা প্লাস b। হ্যাঁ সেম আমি বলতাম। এখানে কোনায় কোনায় সমান আছে, 5 নিচে কোনায় 5, 3 কোনায় কোনায় সমান। তাহলে এই এরকম হয়ে যাবে। ওই যে 5 স্কয়ার 3 স্কয়ার হয়েছে। এখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। মনে করো a/b, দরজাটা তুলতো। একটা গরিব ছেলে আছে, তো ওই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দরজাটা খোলা আগে। a/b মাইনাস, আর দরজাটা খুলে দেখ না ছেলেটা এদিকে। আর তুই দেখতে পাচ্ছিস না বাবু কি বলে? দেখবো আমি। চলে আয়, চলে আয়, চলে আয়। এ আর বি লসাগু, এখানে কোনায় কোনায় সমান আছে তো, এটা a স্কয়ার মাইনাস b।